বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يستبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال الله تعالى لشان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার অধীন বাংলাদেশের বিখ্যাত বাঘাবাড়ি ফেরিঘাট জামে মসজিদ ময়দানে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান শিকদার, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার শিকদার, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ, ওলামা হাজারাত, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আমি সকলের জন্য আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে যাওয়াটা তাদের জন্য যেন সহজ হয়, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আশুরা কি নাম, জোরে বলুন? শুরা। শুরা তালবি শয় হুশকারে সু র আকারে রাখি হয় শুরা। ইংলিশে বলা হয় দি পার্লামেন্ট, আর বাংলায় বলা হয় জাতীয় সংসদ। কি বলা হয় জোরে বলুন? জাতীয় সংসদ, দি পার্লামেন্ট। এই নামে এই সূরাটি নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় দীর্ঘ 13 বছর আন্দোলন পরিচালনা করেছিলেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। কয়টা উদ্দেশ্য? জোরে বলুন কয়টা? একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। সে কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারিমে যে আমার নবীর আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি ছিল, জানা লাগবে কিনা জোরে কোন? হ্যাঁ, নবীর জীবনের উদ্দেশ্য যা আমাদেরও জীবনের উদ্দেশ্য হতে হবে সেটাই। আপনারা কি মনে করেন নবী জীবনের উদ্দেশ্য কি ছিল? আপনার জীবনের উদ্দেশ্য এক হবে না দুই হবে? দুই রকম হলে কি চলবে?
এখন শোনেন নবীর জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আয়াত শেষ হবে, সবাই একযোগে জোরে, গলার যত শক্তি আছে সবাই মিলে একযোগে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াবাসী এ কথাটি ভালোভাবে জেনে রাখো, আমি বিশ্ববাসীর জন্য যে নবী, যে রসুল প্রেরণ করেছি তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আন্দোলন পরিচালনা করবেন তার আন্দোলনের একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো এই দুনিয়ায় মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা, এই দুনিয়ায় মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা, এই দুনিয়ায় মানুষের তৈরি করা আইন ব্যবস্থা সব কিছু উলট পালট করে দিয়া, ধ্বংস করে দিয়া ওই জমিনে, ওই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আমার ইসলামের শরীয়ত কায়েম করবে। এটা হলো নবীর উদ্দেশ্য। নবীর উদ্দেশ্য হলো দেশ থেকে জাহেলিয়াতি শাসন ব্যবস্থা বিদায় করে দেওয়া। কি করা, জোরে বলুন? জাহেলিয়াতের শাসন ব্যবস্থা বিদায় করা, এবং এই বিদায় করার পরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এটা হলো নবী আন্দোলনের মূল উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য। আপনাদের জীবনের উদ্দেশ্য কি তাই? আপনারা কথা কন না কে? আপনাদের জীবনের উদ্দেশ্য কি তাই? আপনারা কি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন করেন? আপনারা নবীর চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল যদি না হয়, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনাকে পরিচয়ই দেবে না। পরিচয় দেবে? পরিচয়ই দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক নিজে এক এক করে 3 বার এই কথাটা বলেছেন। আমার নবী যে আন্দোলন করে, সে আন্দোলনের উদ্দেশ্য হলো ইসলামী বিপ্লব করা, ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, আর মানুষের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থাকে মাটি চাপা দেওয়া, কবরস্থ করা, যাতে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা যদি কোনো মুসলমানের উদ্দেশ্য না হয়, লোকটাকে নতুন করে আবারও মুসলমান হতে হবে। শুধু নামাজ 5 ওয়াক্ত পড়েন, কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য কি বলেন? আপনার জীবনের উদ্দেশ্য হতে হবে একামাতে দিন। জোরে বলেন কি? আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে একটা কথা বলেছেন, শুনবেন সেই কথা। প্রশ্ন করেছেন, প্রশ্ন তো করেছেন আল্লাহ, জবাব দেবে কে? আল্লাহ। কি বুঝলা? প্রশ্ন করেছে আল্লাহ, জবাব দেবে কে? বান্দা জবাব দিবে। আল্লাহ প্রশ্ন করেছেন, ও ঈমানদারেরা শোনো শোনো। 5 নম্বর সূরা আল মায়েদার ভিতরে আল্লাহ পাক বান্দার জন্য প্রশ্ন করে বলেছেন, বান্দারে শোনো শোনো, তুমি কি করো? আমার প্রশ্নের জবাব দাও। আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন। কোন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, তোমরা ঈমান আনার পরে তোমাদের দেশে জাহিলি সমাজ ব্যবস্থা কায়েম থাকবে না আল্লাহর দেওয়া শরীয়তের ইসলামী ব্যবস্থা কায়েম হবে? তোমরা কোন সিদ্ধান্ত নিবা? সিদ্ধান্ত জানাও। আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত জানাবেন আপনি বলেন? আল্লাহর দেওয়া সিদ্ধান্ত। জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা বলা হয়, একটু উদাহরণ দিয়ে বুঝাই। মুসা নবীর সময় ফেরাউন যে শাসন করত, ওই শাসন ব্যবস্থার নাম হলো জাহিলিয়াতের শাসন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? নমরুদের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, ওই শাসন ব্যবস্থার নাম হলো জাহিলিয়াতের শাসন ব্যবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই জাহিলিয়াতের শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়া
আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তের বিধানকে কায়েম করার আন্দোলন শুরু করেছিলেন। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম নমরুদের শাসন করা জাহেলিয়াতের শাসন ব্যবস্থাকে কবরস্থ করে দিয়া তাওরাতের ভিত্তিতে, কিসের ভিত্তিতে যখন তাওরাত কিতাবের ভিত্তিতে নতুন একটা শাসন ব্যবস্থা তিনি কায়েম করার আন্দোলন শুরু করলেন। সেটা ছিল ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা। ঠিক না? যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ সেই জামানায় প্রতিষ্ঠিত জাহিলি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিলেন। এজন্যই তারা তদানীন্তন সময়ের সরকারদের রোষানলে পড়েছে, সরকারি অত্যাচারের মধ্যে তারা পড়েছে। ঠিক না? সুতরাং আবু জেহেলের সময়, বিশ্বনবীর সময় আবু জেহেলের দেশে শাসন ব্যবস্থা চলতো কি বিশ্বনবীরটা? কারটা চলতো? আবু জেহেলেরটা। কারটা চলতো বলেন? আবু জেহেলেরটা। তা আবু জেহেলের শাসন ব্যবস্থা এটা তো মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা এটাকেই বলা হয়েছে জাহিলিয়াতের শাসন ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? এটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয়েছে জোরে বলুন? আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতের এই শাসন ব্যবস্থা, এই সংস্কৃতি, এই অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা মানুষের হাতে তৈরি হয়েছে, এটাকে দাফন করে দিয়া আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য বিশ্বনবী আন্দোলন শুরু করলেন। তাহলে বিশ্বনবীর সময়ও কিন্তু জাহিলি শাসন ব্যবস্থা ছিল কি ছিল না? কথা কয় না বাড়ি? ছিল কি ছিল না? এবার আমরা আমার দেশে আসি। যে সময় পরশুরাম মহাস্থানকে রাজধানী বানায়া তদানীন্তন উত্তরাঞ্চলকে শাসন করেছেন, পরশুরামের শাসন ব্যবস্থাকে বলা হতো জাহিলি শাসন ব্যবস্থা। ঠিক না? আর এখানে আবির্ভূত হলেন একজন বিশ্ববিখ্যাত আল্লাহর বান্দা, নাম কি? হযরতে ইব্রাহিম আদহাম শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই। ঠিক না? তিনি আন্দোলন শুরু করলেন। কিছুদিনের মধ্যেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলো। এই আন্দোলনে জনাব কে? পরশুরাম, তিনি তার পরিবার সহ, তিনি তার বোন শিলা দেবী সব শুদ্ধ তারা বিদায় হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই রাজধানীতে নতুন একটা পতাকা উড্ডীন হয়ে গেল, যে পতাকার মাঝখান দিয়ে লেখা হলো, ওপরে চাঁদ তারা, মাঝখানে একটা লেখা, নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে সেখানে জাহিলি শাসন ব্যবস্থা বিদায় হলো, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলো। এই মহাস্থানের বুকে প্রেসিডেন্টের পদ অর্জন করলেন হযরতে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই। আপনারা খুশি না বেজার? যারা খুশি তারা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত ভেতরে রাখে। জীবনে আপনার এরকম কোকর মারা অবস্থা দেখলে ইসলাম কায়েম হবে? হাতটা একটু বের করেন। নারায়ে তাকবীর। ডানে ভাবে দেখেন তো কে কে হাত বার করেনি? ওরা আল্লাহর শত্রু। ওরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। ভাইরা আমার, শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল। ইসলামের রাষ্ট্রপতি কে হলো? পরশুরামের দলের কোন লোক কি রাষ্ট্রপতি হলো? কথা কন নাকি আপনারা? পরশুরামের দলের কোন লোক রাষ্ট্রপতি হলো কি? কে রাষ্ট্রপতি হলো বলেন? হযরতে শাহ সুলতান বলখি রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সেই পরশুরাম জাহিলিয়াত বিদায় করে দিলেন। ঠিক না ঠিক? জোরে কোন? জাহিলিয়াত বিদায় করে দিলেন, ইসলামী সরকার কায়েম করলেন। মহাস্থানের মাটিতে আল্লাহর কোরআনের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করেন ভাইরা আমার। এরবার চলে যান সিলেটে। সিলেটে ক্ষমতায় ছিল কে সেই সময়? যখন শাহজালাল সিলেটের মধ্যে আসলেন,
গৌর গোবিন্দ রাজা ছিলেন, ঠিক না? গৌর গোবিন্দ কোরআন দিয়ে দেশ শাসন করতো নাকি? কথা কন নাকি আপনারা? গৌর গোবিন্দ কি কোরআন দিয়ে দেশ শাসন করতো? কি দিয়া দেশ শাসন করতো বলেন তো? কি দিয়া? নিজের মগজ দিয়া। কি দিয়া জোরে কোন? নিজের মগজ দিয়া, নিজের বুদ্ধি দিয়া। যত আইন তৈরি করেছে নিজের মগজ দিয়া, নিজের বুদ্ধি দিয়া, ঠিক না? বা ঠিক জোরে কোন? এই গৌর গোবিন্দর দেশে সিলেটের অঞ্চলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি আগমন করে দেখলেন এখানে জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা কায়েম আছে। জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা কায়েম থাকলে কোন ইমানদার মানুষ সুস্থ থাকতে পারে না। শুধু তাই নয়, কোন ইমানদার লোক নীরব থাকতে পারে না। তার কারণ ইমানদারের উদ্দেশ্য সেটাই, বিশ্বনবীর উদ্দেশ্য ছিল যেটা, ঠিক না? বা ঠিক? বিশ্বনবীর উদ্দেশ্য হলো জাহেলি সমাজ ব্যবস্থাকে কবরস্থ করা, ইসলামী সমাজ ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন ঠিক কিনা? তিনি আন্দোলন শুরু করে দিলেন। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গৌর গোবিন্দ পালায়া গেল, সিলেট দখল হয়ে গেল। এবার সিলেটের রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ হয়ে গেল হযরতের শাহজালালের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এবারে দ্বিতীয় একটা বিপ্লব হয়ে গেল সিলেটে, ইসলামের বিপ্লব। ইসলামী আদর্শ কায়েম হয়ে গেল, ইসলামী শরীয়ত কায়েম হলো, কোরআন দিয়া দেশ শাসন শুরু হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন দিয়ে দেশ শাসন আপনারা কি চান? কথা কয় এই পিছনে যারা বসে আছে এরা কথা কয় না, কারণটা কি? এই তোমরা কি কোরআনের পক্ষে আছো না চিন্তা ভাবনা করতেছো? তোমরা কোরআন দিয়ে দেশ শাসন হোক এটা কি তোমরা চাও? তাহলে কিভাবে চাও? এখন প্রশ্ন হলো শাহজালাল কিভাবে চেয়েছিলেন? তিনি মোনাজাত করে বলতেন না মসজিদের মধ্যে, আল্লাহ তুমি কোরআনের রাষ্ট্র কায়েম করে দাও। এই কথা বলে কি মসজিদের মধ্যে বসেছিলেন নাকি? হ্যাঁ, না নিজে ময়দানে নামলেন, যুদ্ধ করলেন, ঠিক না? বা ঠিক? রক্ত গেল, সম্পদ গেল, সুখ শান্তি চলে গেল, পলাতক জীবন শুরু হয়ে গেল, রাষ্ট্রীয় নির্যাতন শুরু হয়ে গেল। সব কিছুকে দুই পায়ে মারিয়ে তিনি আন্দোলনে সমাপ্তি করলেন না, বরং বিজয় আসা পর্যন্ত ময়দানে মর্দে মুজাহিদের মতো অবস্থান নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি কামড়ে অবিচল থাকলেন ময়দানে, কারণ শাহজালাল বলেছিলেন বিশ্বনবীর জীবনের উদ্দেশ্য যা, আমি শাহজালালের উদ্দেশ্য তাই। বিশ্বনবীর জীবনের উদ্দেশ্য ছিল ইসলামকে বিজয়ী করা, আমি শাহজালাল আমারও উদ্দেশ্য হলো ইসলামকে বিজয়ী করা। এটাই হলো পৃথিবীর মুসলমানদের জন্য বিশ্বনবীর শ্রেষ্ঠ সুন্নাত। সুবহানাল্লাহ। এই সুন্নাত পালন করার ধান্দা নাই, খালি খাবার পরে গোল্লা খাবে কেমনে সেই সিটারিলা বসে আছে। কথা ঠিক না? কি রকম খারাপের খারাপেরা, আই সর্বনাশ, কা গোল্লা চর্বের মতো খা। ভাইরা আমার খারাপ লাগতেছে? কথা কন না, খারাপ লাগতেছে? ভাইরা আমার, আল্লাহ পাক সিলেটের মাটিতে বিজয় করে দিলেন কোরআনের, পরাজিত হয়ে গেল জাহেলিয়াতের। এবার আসেন আমার বাংলাদেশে। কোথায় আসেন জোরে কোন? বাংলাদেশে। বলেন তো বাংলাদেশে কোরআন দিয়ে কি শাসন হয়? কথা কন না আপনারা? বাংলাদেশে কোরআন দিয়া শাসন হয়? কি দিয়া শাসন হয়? মানুষের মস্তিষ্ক দিয়া যে সংবিধান তৈরি করা হয়েছে, কথা কি বুঝতে পারছেন? সেই সংবিধান দিয়ে কি হয়? রাষ্ট্র শাসন হয়। মানুষের মস্তিষ্ক দিয়া যে সংবিধান, যে আইন, যে অর্থনীতি, যে রাজনীতি, যে সমাজনীতি, যা কিছু তৈরি করা আছে বাংলাদেশে, সেটা দিয়ে শাসন হচ্ছে না? এখানে কোরআন শরীফ দেখি দেশ শাসন হয়? তাহলে এদেশে মুসলমান কত কোটি বলতে পারেন আপনারা? 18 কোটির মধ্যে 2-3 কোটি আছে হিন্দু, তাও 15 কোটি মুসলমান, ঠিক না? তো 15 কোটি মুসলমান, এই 15 কোটি মুসলমান যদি একটা বার বলে বিশ্বনবীর জীবনের যা উদ্দেশ্য ছিল আজ থেকে আমাদের জীবনের উদ্দেশ্য সেটাই হবে, যদি একবার বলে, তো 15 কোটি মুসলমান যদি জায়গা ওঠে, একবার কে ওঠে জোরে এখন? এই জায়গা ওঠা বোঝেন আপনারা? ময়দানে যদি জায়গা ওঠে তাহলে এ দেশে ইসলাম কায়েম হতে সময় লাগবে। কিন্তু 15 কোটি মুসলমান 15 ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়ে গেছে? কেউ বলছে না না ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, বলে কিনা জোরে এখন? কেউ বলছে আমরা ওগুলো দল পার্টির মধ্যে
নাই। কেউ বলছে সরকার যেভাবে আইন দেয় সেটাই মানতে হবে, এটাই মানা ফরজ। হায় হায়, 15 কোটি মুসলমান 15 ভাগ হয়ে গেছে, ঠিক না ব্যাটিক জোরে এখন ভাইরা আমার। তাহলে এইভাবে মুসলমানরা যদি ভাগ ভাগ হয়ে যায়, তাহলে 1 ভাগ মুসলমান ইসলামী আন্দোলন করতেছে কোরআন কায়েমের জন্য, আর 14 ভাগ মুসলমান কোরআন কায়েমের আন্দোলন থেকে অনেক দূরে সরে গেছে। তাহলে 1 ভাগ দিয়ে কি কোরআন কায়েম হবে না? সবাইকে আসতে হবে। আপনাদের কি ধারণা, সবাইকে আসা লাগবে কি লাগবে না? আপনারা বলেন তো, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সমস্ত মুসলমানদের সাথে আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ থাকবো। কারা কারা থাকবেন একটু হাত তুলে বলেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে আলো। আল্লাহ ভাইরা আমার, এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন যারা শুরু করেছে, তারাই তো বারবার নির্যাতনের মধ্যে পড়ে গেছে, ঠিক না? যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ, যেই সমস্ত নবী রাসূলগণ কোরআন কায়েমের আন্দোলন শুরু করেছিল, সেই সমস্ত নবী রাসূলগণ সেই সময়কার রাজনীতিবিদদের হাতে মার খেয়েছে। খেয়েছে কিনা জোরে কোন? ইব্রাহিম নবী মার খেয়েছে নমরুদের হাতে, মুসা নবী মার খেয়েছে ফেরাউনের হাতে, ঈসা নবী মার খেয়েছে জর্দান ফিলিস্তিনের রাষ্ট্রপতির হাতে, রাষ্ট্রের হাতে, রাষ্ট্র ক্ষমতাধরদের হাতে। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার খেয়েছেন আবু জেহেলের সরকারের হাতে। আপনার কথা কন না ভাই? আপনাদের কোরআন ভাল লাগতেছে? একটু হাত তুলে বলতে, কারা কারা বলছেন সত্য কথা বলেন? যারা যারা বলছেন তারাই যে হাফেজ বাতেন আছে না, হাফেজ বাতেন পর্যন্ত আগে আসেন তো। যারা হাত তুলছেন তারা আগে আসেন, আর যারা হাত তোলেন না তারা ওটি একলাই থাকেন। ভাইরা আমার, আলোচনা ভালো লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যা কিছু ভালো তার জন্য শুকরিয়া পাবে কে? আর যা কিছু মন্দ তার দোষ আমার। দোষটা কার? ভালোটার শুকরিয়া কার? আর মন্দ যদি হয় তার দোষটা কার? বান্দার, আমার। আমার কথা বুঝতে পারছেন? আমার আলোচনা যদি ভালো লাগে মনে মনে শুকরিয়া করবেন কার? তার আল্লাহ নিজের দায়িত্বে এখানে ভালো আলোচনা করার তৌফিক যদি দেয় তাহলে আলোচনা ভালো হবে। এই জন্য বলেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তৌফিকটা দিবে কে? আমার ভাইরা, আসুন আমরা আলোচনায় ফিরে আসি। এতক্ষণ পর্যন্ত একটা কোনো মিথ্যা কথা পেয়েছেন আপনি? কোনো বাজে কথা পেয়েছেন? ওয়াজের ময়দানে গান হাবি জাবি করে সময় নষ্ট করে মুসলমানদের হায়াতগুলোকে অপচয় করা হচ্ছে, ঠিক না? আপনারা যে এখানে বসে আছেন, হায়াত ক্ষয় হচ্ছে না? মানে হায়াতের খরচ হচ্ছে না? 5 মিনিট যদি বসে থাকেন, 5 মিনিট তো আপনার হায়াত থাকাই খরচ হলো, ঠিক না? তা আপনি হায়াত খরচ করে আজে বাজে কথা কেন শুনবেন? আপনাকে শুনতে হবে হায়াতের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে মানুষের কাছে আর কিছু আছে? কথা কয় না বারে, আছে আর কিছু? আর কিছু নাই। হায়াতের চাইতে শ্রেষ্ঠ এবং মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং এই মূল্যবান সম্পদটা খরচ করতেছেন মূল্যবান কথা শোনার জন্য, না কি মনে করেন আপনারা? হ্যাঁ, তাহলে মূল্যবান সম্পদ খরচ করবেন বাজে কথা শোনার জন্য? নো, এটা হতে পারে না, এটা হওয়া উচিত নয়। ভাইরা আমার, এবার আবু জেহেলের সরকারের নির্যাতনের মধ্যে বিশ্বনবী পড়ে গেল, ঠিক না? তাহলে বিশ্বনবীর এই সুন্নাত, কোন সুন্নাত বললাম বলেন তো? কথা কয় না রে। বিশ্বনবীর এই সুন্নাত কোন সুন্নাত? বিশ্বনবীর আন্দোলনকে বলা হয় সুন্নাত, সুন্নাতে আকবর। সুন্নতে সবচেয়ে বড় সুন্নাত হলো ইসলামকে বিজয়ী করার আন্দোলন। জোরে বলুন, ইসলামকে বিজয়ী করার আন্দোলন। একটু মুখে বলেন তো আপনারা। এই যারা শিক্ষিত যুবক ছেলে পেলে, তোরা যদি না বলিস তোদের গলার বিচার আল্লাহ করবে। ইসলামকে বিচার করে আমি তোদের গলার বিচার দিয়ে রাখলাম, আমল করলে ভালো, না করলে বিচারের মধ্যে পড়বে। জীবনের কতদিন যা গলার বিচার শুরু হবে বলা যাবে না। বলা যাবে? বলো, নবীর সবচেয়ে বড় সুন্নাত কোনটা? ইসলামকে বিজয়ী করার আন্দোলন। বলুন, ইসলামকে বিজয়ী করার আন্দোলন, এটা হলো নবী রাসূলের বড় সুন্নাত। সুবহানাল্লাহ পাঠ করেন। এই সুন্নাত আপনারা পালন করবেন না নবীর এই সুন্নাতটাকে ফেলে দিবেন? পালন করবেন তো? হ্যাঁ, এই সুন্নাত
যুগে যুগে নবী শূন্য দুনিয়ায়, রসুল শূন্য দুনিয়ায়, এই সুন্নাত যারাই পালন করতে গেছে তারাই তো নির্যাতনের মধ্যে পড়েছে। ভাইরা আমার, বাংলাদেশে, ভারতে, মিশরে, তুরস্কে, ইরানে, এরপর আপনার আরো বিভিন্ন দেশে এই সুন্নত পালন করতেছে একদল মুসলমানেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল মুসলমানরা পালন করতেছে। পালন করতে গিয়া সেই সময়কার সরকারের হাতে, সেই সময়কার রাজনীতিবিদদের হাতে চরমভাবে তারা মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, ফাঁসি হয়ে গেছে, গুপ্ত হত্যার শিকার হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলুন? গুপ্ত হত্যার শিকার হয়ে গেছে। নানা ধরনের নির্যাতনের মধ্যে পড়ে তাদের জীবনটা কয়লা হয়ে গেছে। কারণ নবীর সুন্নত পালন করলে বিপদে পড়া লাগবেই। লাগবে কি লাগবে না? লাগবে। আবার কিছু কিছু মানুষ কৌশলে বিশ্বনবীর এই সুন্নতটা আরামে বাদ দিছে। কিসে? আরামে বাদ দিছে। এই মৌলবীদের ওপরে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো প্রতিহিংসা নাই। তারা দুনিয়ার যে কোনো জায়গায় যদি সফর করে, দুনিয়ায় কোনো শত্রু তারা চোখে তাদের পড়ে না। যখন পড়ে, যেখানেই যায় সেখানেই তারা সম্মান পায়, আদর পায়, সোহাগ পায়, স্নেহ পায়, এবং বিভিন্ন দেশের সরকারগুলোও তাদের জন্য মঙ্গল কামনা করে। এই কথা কন না কে? এমনকি জাহিলিয়াতের সরকার যে দেশে আছে সে দেশেও তারা আদর পায়, সম্মান পায়, সোহাগ পায়, নিরাপত্তা পায়। পায় কি পায় না? এদিন এদের জীবনে শহীদ নাই, এদের দলে কোনো জেল খাটা নাই, এদের দলে কোনো মার খাওয়া নাই, এদের দলে কোনো চাকরি যাওয়া নাই, এদের দলে কোনো বিপদ নাই, মুসিবত নাই, কিচ্ছু নাই। এরা রাজার দুলালের মতো তারা এই বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন দেশে বসবাস করে কোনো বিপদ ছাড়া। বলেন তো, এই যে বিপদগুলো হয় না তার মূল কারণ হলো বিশ্বনবীর সুন্নতটাকে বর্জন করার জন্য। কতক্ষণ না কে? বিশ্বনবীর সুন্নতটাকে বর্জন করার জন্য তারা এত আরামে আছে। বিশ্বনবীর সুন্নত বর্জন করে যে আরামে থাকলেন, এই আরাম দিয়ে কি পরকালে জান্নাত পাওয়া যাবে? জোরে কোন জান্নাত পাওয়া যাবে? জান্নাতটা হারাতে হবে। কথাটা কে বলেছেন? আরো জোরে কোন কে বলেছেন? বিশ্বনবীর এই সুন্নতের নাম দিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ। সবাইকে বলতে হবে কথাটা, আরবি কথাটা বলেন, আপনার ফেরেশতা রেকর্ড করুন। জিহাদ ফি সাবিলিল্লাহ। বিশ্বনবীর এই সুন্নতের নাম কি বাজান? হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। বাংলায় বলা হয় ইসলামের বিজয়ের আন্দোলন। বলেন তো বাংলায় কি বলা হয়? ইসলামকে বিজয়ের আন্দোলন। এই জিহাদটা করতে হবে, এই নির্দেশটা কার? এখন এটাই ছিল বিশ্বনবীর জীবনের প্রথম এবং সবচাইতে সুপারিয়র সুন্নত। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে বলবেন, হাত তুলে বলবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান দিতে আর সমস্যা আছে? যারা আমাদের সমস্যা করত তারা কি আর আছে? বরং তারা এখন ওই অক্সিজেন শর্ট করা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? আর কাকু হুমকিও দিতে পারতেছে না, আমাদের মাইকও কেড়ে নিবার পাচ্ছে না। আরে মঞ্চের উপরই বলে, হুজুর সাবধানে কথা বলবেন। বলছে কি বলে নাই? যেরকম বলছে কি বলে নাই? বলেছে আল্লাহর বিচারে তারা আজকে নাস্তানাবুদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা শোনেন, এই সুন্নাতটা যদি পালন না করেন, আল্লাহর ঘোষণা হলো, তোমরা কি মনে করেছ অন্যান্য ইবাদত করার কারণে তোমরা জান্নাতে যাওয়ার আশা করে বসে আছো? এই হিসাব তোমাদের সঠিক নয়, এই হিসাবটা তোমাদের কোনোদিন সঠিক নয়। কারণ আর একটা কাজ তোমাদের বাকি পড়ে থাকলো, ওই কাজটা না করা পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের মালিক, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার অনুমতি দেব না।